আমি যে এরকম একটা রেস্টুরেন্ট করব অনেকে জ্বালাবে দিয়েছে, কেননা আমার সঙ্গে অনেক ব্লগাররা খারাপ ব্যবহার করেছে। ভেবে হয়েছিল অনেক ব্লগার আছে, সময় আমার দোকানে মাটি তার পদে লেগে থাকতো, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত পদ বসতো। তারা এসে তারা ভেবেছিল কালিদি মাজা ভেঙে দিয়েছে, কালিদি আর উঠতে পারবে না, কালিদির সঙ্গে কথাই কি বলবো। কি বন্ধুরা, কালিদির কতটা অহংকার বেড়ে গেছে দেখলে তো। যেসব ব্লগার বেরোচ্ছে না, ব্লগার গুলো আজকে কালিদির হোটেলে গিয়ে ভাইরাল করলো লাল লাল মটন কষা। কে বলতো? আমাদের মিষ্টি দি। এই লাল লাল মটন কষাতেই কিন্তু আজকে ভাইরাল হয়েছে, আর এই কথাটা হেভি ভাইরাল হয়েছে। কথা তো বলতে পারতো নি, আবার বড় বড় ক্যামেরার সামনে কথা বলতে এসেছে। একবার শুনি, দাঁড়াও। জ্বালাবি দিয়েছে, উনি জানেন অনেকেই জ্বালাবি দিয়ে গেছে। খারাপ ব্যবহার তোমার সাথে কেউ করেনি, তুমি মিষ্টিদের সাথে খারাপ ব্যবহার করাতে তোমাকে সেই ব্লগারগুলো পছন্দ করে না। কারণ সেই ব্লগারগুলো ওই ভাইরাল করেছে তোমার হোটেলে গিয়ে, এবং কে কথাবার্তা বলেছে ক্যামেরার সামনে এসে লাল লাল মটন কষা, লাল লাল ঝোল, সেটা মিষ্টিদি। কিন্তু সেই মিষ্টিদির সাথে তুমি খারাপ ব্যবহার করেছো বলেই তোমার সাথে তারা খারাপ ব্যবহার করেছে। তোমার হোটেলে যাই না, খারাপ বলতে তোমাকে বাজে কথা বলেনি, তোমার হোটেলে না গিয়ে মিষ্টিদির হোটেলে যায়, সেটাই তোমায় মানে সেটা তুমি নিতে পারছো না। দাঁড়াও, পয়েন্ট তুমি নোটেড। তা কিছু কিছু ব্লগারদের কালিদির হোটেলের মানে মাটি পদে ঘষত, কি ভাষা, পদে ঘষত, কি ভাষা না। আমার হোটেল ছাড়া তাদের চলতো না। রাখ তোর কথা কালিদি, তুই তুকারি বেরিয়ে যাচ্ছে তোমাকে, ঠিক আছে? রাখো তোমার কথা। তুমি মানে কি কথা বলছো? যেসব ব্লগারগুলো তোমার হোটেল ভাইরাল করলো আজকে, কালিদি আর ওইসব ব্লগারগুলো মিলে তোমার হোটেল ভাইরাল করলো, আজকে তাদেরকে অপমান করছো কি না? তোমার হোটেলে যায় না, কেন যাবে গো? তোমার হোটেলে কেন যাবে? তুমি তোমার নিজের বোনের সাথে কি ব্যবহারটা করেছো তারা নিজের চোখে দেখেছে কিছু কিছু মানুষ, ঠিক আছে? তারপরে কেন যাবে গো? তোমার অহংকার, আত্ম অহংকার তোমার মাটিতে মিশে যাবে, রানু মন্ডলের মতো হবে, রানু মন্ডলের মতো। না ইধার रहेगा না উধার रहेगा, कुछ नहीं रहेगा। तुम রানু মন্ডলকে তারা ভোগী। রুকো যারা, আজকে তুমি ব্লগারগুলোকে অপমান করছো। আমি অনেক মানুষকেই বলছি, 2-3টে ব্লগারদের অপমান করছে, ফুড ব্লগারদের। তোমাদের গায়ে লাগছে না যেসব ফুড ব্লগাররা আছো? আমরা তো এখানে ওয়াইটিতে বলো, ফেসবুকে বলো কাজ করি, একটা মানুষকে অপমান করলে আমরা সবাই মিলে প্রতিবাদ করি, কারণ এটা আমাদের কাজের জায়গা। আজকে এই মানুষটা এই প্ল্যাটফর্মে কাজ করছে, সেই প্ল্যাটফর্মে যেসব মানুষগুলো কাজ করছে সেসব মানুষগুলোকে অপমান করছে, রাইট কে দেয়? কালিদি রীতিমতো অন্যায় করছে, প্লাস্টিকে খাবার দিচ্ছে, তারপরে নোংরামো করে খাবারে মাছি পড়ে যাচ্ছে। আবার যদি বলে কাস্টমার এই যে খাবারে মাছি পড়ে আছে, তাদের বাপ মা তুলে কথা বলছে। আজকে তোমাদেরকে অপমান করছে, এই রাইটটা কে দিয়েছে? ও কালিদি, তোমার এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আজকে এসব মানুষগুলো ছিল বলেই না দিদি নাম্বার 1-এর মঞ্চে গিয়ে দাঁড়াতে পেরেছো। আজকে ফুড ব্লগার আর মিষ্টিদি ছিল বলে দিদি নাম্বার 1-এর মঞ্চে গিয়ে, নাহলে তোমার মতো মানুষকে কে নেয় গো? অহংকারী একটা লোভী, নিজের বোনকে মানে ছোট করে সারাক্ষণ। আজকে তারা তোমার হোটেলে যাবে কেন? তোমার বোনকে তুমি কি রকম করে খাটিয়েছো আর কি মাইনে দিয়েছো, আর বোনের সাথে কি ব্যবহার করেছো, তারা সবটাই জানে। আমার এই যে দেখো, অনেকে বলছে তুই কেন মিষ্টিদির হয়ে কথা বলছিস। আমি কেন মিষ্টিদির হয়ে কথা বলবো না? তোমার কিছু ভিউয়ার্সরা এসে আমাকে বলছে, কেন বলবো না? আমি দেখেছি মিষ্টিদির সৎ, আর মিষ্টিদির জন্যই আজকে এই চাঁদপাড়ার হোটেল ভাইরাল হয়েছে। পরিষ্কার কথা, নাহলে ওই হোটেলের সামনে যে নোংরাটা ছিল আর যে ডেনটা ছিল, কেউ তোমার হোটেলে খেতে যেত না, ঠিক আছে? আর আমার মুখটা খুলিও না, আমার যদি মুখ খোলাও তো অনেক কিছু হয়ে যাবে, তাই আমার মুখটা বন্ধ আছে, বন্ধ রাখতে দাও। তুমি ফুড ব্লগারদেরকে অপমান করছো, ছি। আমি প্রত্যেকটা ফুড ব্লগারদের বলবো এটার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো, যেভাবে অপমান করছে ফুড ব্লগারদের। আজকে তোমরা নতুন, আজকে পুরোনোদেরকে অপমান করছে, যারা আজকে কালিদির হোটেল মানে ভাইরাল করলো চাঁদপাড়ার হোটেল, আজকে তাদেরকে অপমান করতে বসেছে কিনা? তারা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পাশে দাঁড়িয়েছে, ন্যায় হলো মিষ্টিদি, তাই তাদেরকে অপমান করছে, পথ ঘস্ত এরকম ভাষায় কথা বলছে। যে নতুন যারা যাচ্ছ, তোমাদেরকেও যে অপমান করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই সময় থাকতে তোমরা সবাই মিলে প্রতিবাদ করো, অন্যায়টা অন্যায়। এই কালিদি, দাঁড়াও কালিদি, তোমার হাল এই তেরি মেরির মতো অবস্থায় হবে, এটা তুমি লিখে নাও। আমি বলছি তুমি লিখে নাও কালিদি। তোমার এত অহংকার, কথা বলতে তো জানো না, মানুষকে কি করে ব্যবহার করতে হয়, মানুষের সাথে ভদ্রতা তো কিচ্ছু জানো না। তুমি হোটেল খুলেছো, রেস্টুরেন্ট খুলেছো, সেসবে মন না দিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছো, বোনকে ঠুকতে বসেছো, বোনকে নিয়ে কাটাছাড়া করতে বসেছো।
বসেছো, আর যেসব ব্লগাররা তোমাকে ভাইরাল করেছে তাদের বাজে কথা বলতে বসেছো। তারা না থাকলে তোমায় চিনতো কে গো? মিষ্টিদি না থাকলে তোমায় চিনতো কে? ভাইরাল কালিদিকে কে চিনতো ভাই? কথাই তো বলতে পারতে না, কথা এখনো কথা বলতে পারো না ক্যামেরার সামনে, কথা এখনো বলতে পারো না। আসো কেন ভাই ক্যামেরার সামনে? কথা তো এখনো ঠিক করে বলতে পারো না। কথা বলতে আগে শেখো, তারপরে লোককে অপমান করবে। তুমি যেভাবে অপমান করছো না, ঠিক রানু মণ্ডল এরকম অপমান করেছিল, তাই রানু মণ্ডলের হাল যেখান থেকে উঠে এসেছিল সেখানে। এখন আর ভাইরাল রানু মণ্ডল নেই, ঠিক আছে? ভাইরাল রানু মণ্ডল আর নেই। ভাইরাল রানু মণ্ডলের হাল আর তোমার হাল একই হবে, তুমি একটু মিলিয়ে নিও। তুমি যে কাজটা করছো না, এই ক্যামেরা খুলে লোককে অপমান করতে বসেছো। তোমার এখন নতুন রেস্টুরেন্ট খুলেছো, কাস্টমার দেখার কথা, তোমার নতুন রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত থাকার কথা। হ্যাঁ, ভিডিও করছো, ভিডিও করো, মানুষকে বাজে কথা বলতে বসেছো, বোনকে ঠুকতে বসেছো, জীবিত বোনকে মৃত করে দিচ্ছ। লজ্জা লাগে না তোমার? তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মতো দিদিকে দেখলে না ধিক্কার জানা। তোমার মতো ভাইরাল, নিজেকে ভাইরাল বলো। আজকে ভাইরাল হয়েছো কার জন্য? কার জন্য ভাইরাল হয়েছো? এসব ফুড ব্লগারদের জন্য ভাইরাল হয়েছে। আর ফুড ব্লগারদেরকে অপমান করছো। আমি তো প্রত্যেকটা ফুড ব্লগারদেরকে বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ করো। আজকে তোমাদেরকে অপমান করছে, এত বড় সাহস কে দিয়েছে? লজ্জা লাগে না? কে চিনতো? কে চিনতো? চাঁদপাড়ার ওই হোটেলে মাছি ভন ভন করতো, মারের জল গড় গড়িয়ে ওই রাস্তা দিয়ে যেত, ঘৃণাতে লোকে কেউ যেত না। আর বড় বড় কথা বলছে। আজকে মিষ্টিদির জন্য তুমি ভাইরাল হয়েছো, ওই ফুড ব্লগারদের জন্য ভাইরাল হয়েছো। তোমাকে কেউ চিনতো না। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে এই সময় একদম ভয় পায় না। তুমি মানুষের বাপমা তুলে কথা বলছো, পদে মাটি লাগায়, হ্যান লাগায়, তেল লাগায় আমার হোটেলে পড়ে থাকতো। আজকে তারা যদি তোমার হোটেলে না থাকতো, তোমার এই থোবড়াটা কালিদির হোটেল বলে ভাইরালটা কোন বাবা এসে করতো? কোন বাবা করেছে তোমাকে? আজকে এই মিষ্টিদির অবদান তোমার প্রচুর। তোমার জন্য মিষ্টিদি যা করেছে তোমার জীবনে তুমি ভুলতে পারবে না। আজকে যেসব মানুষগুলো আছে না, সেসব মানুষগুলো তো পরে এসেছে। আগে গাছটা তো দাঁড় করিয়ে ফল গাছের ওই কি যেন বলে, ফসল করিয়ে দিয়েছে, আর সেই ফল ছিঁড়ে খেতে সবাই আসছে। কিন্তু তার আগে গাছটাকে লাগিয়েছে ওই ফুড ব্লগাররা। আমি ফল ধরাতে সাহায্য কে করেছে? মিষ্টিদি। সেটা একবার ভাবো। বড় বড় ফুটানি মারতে এসেছে। তোমার মতো অকাদ না, 2 টাকার অকাদও ছিল না। আজকে তুমি কোথায় ছিলে? আজকে তারা না থাকলে আজকে তোমাকে কে চিনতো? আজকে তাদেরকে অপমান করতে এসেছে। ধিক্কার জানাই, তোমার মতো মানুষকে ধিক্কার জানাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। কালিদির এই অহংকার, কালিদির এই যে যা না তাই করে ফুড ব্লগারদের অপমান করছে, এটা মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষকে হাত জড়ো করে বলবো প্রতিবাদ করো। আজকে তোমাদের করছে না, যারা নতুন, 2 দিন বাদে তোমাদেরও করবে। আজকে পুরোনো মানুষগুলোকে যেভাবে অপমান করছে, আজকে গাছ লাগালো তারা, আর ফল গাছে ফল ফলাতে সাহায্য করলো মিষ্টিদি, সেই মানুষগুলোকে যদি অপমান করতে পারে, তোমাদেরকে ফু করে ফেলতেও কালিদি 1 মিনিটও টাইম লাগে। কালিদি হলো বেইমান, যে থালায় খায় সে থালা ছ্যাদ করে। পরিষ্কার কথা বলতে আমার একদম ভয় লাগে না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। একটা কথা মাথায় রেখো, অতি অহংকার পতনের মূল, মাটিতে মিশে যাবে। ওই রানু মণ্ডলের মতো না হয় লাস্টে তেরি মেরি কাহানি হে কালিদির হবে কালি হালি কালির কাহানি হে হয়ে যাবে। চলো টাটা।